মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও, নতুন দিন থেকে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আশা রাখবো পুরো ভিডিওটা আমার পাশেই থাকবে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব সানডে স্পেশাল, মানে সানডে সকাল থেকে রাত পর্যন্ত যে সমস্ত কাজগুলো করেছি, সঙ্গে দুপুরের লাঞ্চে ছিল গন্ধরাজ চিকেন, মানে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে মানে যে বাসি কাজগুলো থাকে প্রত্যেক দিনের, যে গৃহিণীদের যে সমস্ত কাজগুলো হয় আর কি, তো সেগুলো কাজগুলো সেরেও নিয়েছি। আর নিরুকে স্কুলে আমি দিতে যাইনি আজকে, নিরুর পাপা বাড়িতে আছে, তো নিরুর পাপা স্কুলে দিয়ে চলে এসেছে। আর নিরুর জন্য যে সকালে খাবারটা বানিয়েছিলাম, মানে ওর জন্য একটা টিফিন আলাদা বানাই, আবার বেশিরভাগ সময় ভাতটাই রাখি, সে যে কোনো ভাত হোক, সিদ্ধ ভাত বা কখনো তরকারি ভাত, এটাই রাখি। তো আজকের ওর ভাতটা ওরকম মানে সিদ্ধ ভাতই করে দিয়েছিলাম। জানো তো, মানে না তো সেই আসবে অনেকটা দুপুর, মানে তোমার প্রায় বাড়ি আসতে আসতে 1:30টা বেজে যায়। তো সেই কারণে ওই টিফিনটা যে কোনো একটা আলাদা রাখি, আর ভাতটা প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করে থাকি। আর যেহেতু নিরুর পাপা বাড়িতে ছিল, তো সেই জন্য ভাবলাম ভাতটা একটু বেশি করেই বানিয়েছি, তো নিরুর পাপাও ভাতটা খেয়ে নিতে পারবে। তো সেই কারণে ওরও ভাতটা দিয়ে দিচ্ছিলাম, মানে সকালের ব্রেকফাস্টে ও ভাতই খাবে আর কি। যদি নিরুর পাপার ভাতে কোনো নেই, মানে তুমি যদি তিনবারের জায়গায় যদি ওকে 4বার ভাত দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, ভাতটা মানে খেয়ে নেবে। কিন্তু আমি সকালবেলা ভাতটা খাবো না, তো সেই কারণে আমি টিফিনটা একটু করে নিয়েছিলাম, ওই একটু চা করে নিয়েছিলাম আর টোস্ট খেয়েছিলাম। সকালবেলা বেশ কয়েকদিন আমি মানে ওই যে কোনো ভিজানো জল খাওয়ার পরে আর কিছু খাওয়া দাওয়া করতাম না। তো তারপরে সেই কারণে এবারে তো বয়সটা তো একটু বাড়ছে, তো আর এতটাই মানে শরীরটা খারাপ খারাপ লাগছিল, তো সেই কারণে ভাবলাম যে না, প্রত্যেক দিন সকালবেলা হয়তো যার কিছু জল খাই না কেন, একটু কিছু খাবার অল্প কিছু খাবো। তো তারপর থেকে এই রকম খাওয়া দাওয়াটা খেতে থাকি। আর তার কয়েকদিন আগে মানে শরীরটা বেশ কিছুদিন অনেকটা খারাপ মতো হয়ে গেছিলো, তো সেই কারণে মানে নিজের একটু আধটু খেয়াল রাখা, অল্প একটু কিছু সকালে টিফিন করে নিয়ে থাকি। তবে চাটা প্রত্যেক দিন খাওয়া হয় না, মানে মাঝে সাঝে আর কি। ওই যে চিনিটা খেতে হবে, আর চায়ে যদি না চিনি দেওয়া হয়, মানে সে চাটা আমি খেতে পারি না। তবে পুরোপুরি চিনি খাওয়াটা বলতে গেলে মানে একদম যে বাদ দিয়েছি তা না, মানে অনেক অনেক জিনিসে খাওয়া হয়, তবে চেষ্টা করি যতটা পারি কম খাওয়ার আর কি। আর তারপরে ও যে ওই নিরুকে মানে স্কুলে দিয়ে তারপরে চলে গেছিলো বাজার করতে। আর বাজার থেকে যেগুলো লাগবে আর কি, আর যে সমস্ত সবজিগুলো লাগবে, তো সেগুলো ও নিয়ে চলে এসেছে। আর এসে এই যে আমিও সমস্তটা মানে জোগাড়ও করে নিয়েছি, ওদিকে রান্নার যে সমস্ত জিনিসগুলো লাগবে তো সেগুলো জোগাড় করে নিয়েছি। আর যেহেতু তোমাদেরকে বলেছি যে আজকের চিকেনটা মানে ওই যে গন্ধরাজ চিকেন ও মানে বানাবে আর কি, আর সেটারই জোগাড় মানে করে নিয়ে এসেছিলো, তো সেগুলো সমস্তটা ওখানে রেডি করে দিয়েছি। আর চিকেনটা ওই বানাবে, তো গ্যাসে ওখানে ও বানাবে, আর এদিকে আমি উনুনে ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই। তো আর প্রচণ্ড তো গরম, খুবই গরম পড়েছে কটা দিন, আর তীব্র রোদও এখানে, মানে এটা যে ছাওয়ার মধ্যেও নেই, একটু ছাওয়া থাকলে তাহলে এখানটা রোদটাও একটু কম থাকে, গরমটাও একটু কম লাগে। আর সব সময় তো উনুনে রান্না করা হয় না, তো সেই ব্যবস্থাটাও করা নেই। তো যখন মানে একটু মনে হয় বা যখন হয়তো সময় থাকে হাতে, তো তখনই হয়তো কখনো কখনো ভাত, বা কখনো হয়তো যদি খুব সময় পাই তখন পুরো রান্নাটাও উনুনে করার চেষ্টা করি। তবে আজকে শুধু এই যে উনুনে মানে ভাতটাই করব। আর ভাতটা কিছুটা হয়ে আসতে তাপে রেখে দিলাম, মানে যে অল্প কিছু একটু বাকি আছে, তো ওটা হয়ে যাবে আর জাল দিতে লাগবে না। তো এদিকে ওরও মানে চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে, আরও কয়েকটা রান্না বাকি আছে, মানে তরকারি বাকি আছে, সেটা আমি একটু গ্যাসেই করব। আর এদিকে গ্যাসেই বসিয়ে দিয়েছিলাম। আর ওই তরকারিটা আমি একটু খুলে দেখছিলাম যে কেমন হয়েছে বা কি হয়েছে, মানে যে গন্ধরাজ চিকেন, তো মানে সেরকমই গন্ধটা, খুবই স্মেলটা মানে খুবই ভালো বেরোচ্ছে। আর তারপরে ওটাও ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে মানে আমি যদি গ্যাসে রান্না করি, তো সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকি না, হয়তো যে সময়টুকু খুব মানে ফাঁকা পাই, তো অন্য অন্য কাজ করার বেশিরভাগ সময় চেষ্টা করে থাকি, যেহেতু রান্নার সমস্ত জিনিসটা জোগাড় করা বেশিরভাগ সময়ই থাকে। তো সেই মতো ওদিকে একটা তরকারি বসিয়ে দিয়ে এই যে চলে এসেছিলাম ঘরটা একটু পরিষ্কার করে নেব বলে। আর ও যখন রান্না করবে, মানে এই যে যদিও আমার কোনো কাজে হেল্প করে, মানে হেল্পের
যে ওদিকের কাজটা যেমন করে দেবে, এক্সট্রা কাজ এতটাই বাড়িয়ে দেবে, দিলে সেগুলো করতে করতে আমার মানে টাইমটা অনেকটাই চলে যাবে। যেমন এই যে ওই যে রেসিপিটার জন্য যেগুলো লাগবে বা যতটা কি লাগবে ও একটু জোগাড়ও করছিল বা সমস্তটা একটু হাতে হাতে করছিল। তো সেই কারণে, আর যেহেতু ফ্যানটাও চলছিল, ঘরের এক সাইডে বসেই করছিল, সেটা পুরো ঘরটা মানে ভরে গেছে। তো সেটাও ঘরটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে রান্নাঘরেও রান্না করেছে, মানে প্রত্যেকটা কন্টেনার এটা ওখানে মানে যেটা যেখান থেকে পেরেছে নিয়েছে, তারপরে যেটা যেখানে খুশি রেখে দিয়েছে। তো সেগুলো আমি একদিকে ওই যে দেখতেই পাচ্ছ যে আমি একদিকে রান্না করছি আর একদিকে এগুলো গুছিয়ে নিচ্ছি। মানে যখনই রান্না করবে এরকমই অবস্থা হয়। তবে ওই যে ওই হেল্পটা হয় যে যেটা হয়তো মানে যখন কোনো কিছু নতুন কিছু রান্না করে, মানে নতুন কিছু রেসিপি বলো বা হয়তো মানে এই যে চিকেন হলে মাঝে সাঝে যখন বাড়িতে থাকে আর কি, এগুলো মানে হেল্প করে। তো তার পরিবর্তে এগুলো তো হয়েই যাবে। তো যাই হোক, তো তারপরে এই যে একদিকে রান্নাটাও প্রায় সমস্তটা শেষ, আর এদিকে আমার গুচন বলো বা ওই যে রান্নাঘরটাও প্রায় ক্লিনও করে নিয়েছি। নিয়ে নিরুরও আনার টাইম হয়ে গেছে, আর এখন অনেকটা গরম পড়াতে ওকে মানে অনেকটা তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে। যখন মানে স্কুলটা শুরুটা অনেকটা আগে করে দিয়েছে, মানে আধা ঘন্টা আগে নিয়ে এসেছে সকালটা থেকে আর কি। আর ওদিক থেকে অনেকটা কমিয়ে দিয়েছে, দিয়ে ওই যে 11টার মধ্যে ওদেরকে স্কুল থেকে ছেড়ে দিচ্ছে। আর যেহেতু আমার ওকে সাইকেলে করে নিয়ে আসা হয়, সাইকেলটা একটু প্রবলেম থাকায় এই যে চলে গেছিলাম ওকে নিয়ে আসতে মাঠ থেকে। আর ওকে নিয়ে আসার সময় কয়েকটা ফুল গাছ দেখতে পেয়েছিলাম, তো মানে ওই যে রাস্তার সাইডে ছিল, আর একজনদেরই অবশ্য। তো ওনাদেরকে বললাম, বলে 2-4টে, বেশি নিইনি, 2 কি 3টে গাছ নিয়ে চলে এসেছিলাম। এসে ওই যে গাছটা সাইডে রেখে দিয়ে তারপরে স্নানটাও সেরে নিয়েছি। আর যেহেতু পুজোটা আজকে আমি দেব না, তো সেই জন্য আর কি সকাল সকাল চান করা হয়নি, এই যে স্নানটা সেরে, আর উনুনেও রান্না ছিল, তো সেই জন্য ভাবলাম যে পরে স্নানটা সেরে নেবো। আমিও স্নান করে নিয়েছি, নিরুকেও স্নান করিয়ে দিয়েছি, দিয়ে এই তো আর জোগাড়টা করে নিয়েছি, মানে এবারে খাওয়া দাওয়াটা হবে আর কি। সমস্তটা জোগাড় করে নেওয়া হয়েছে, এবার সবাই মিলে খাওয়া দাওয়াটা করব। আর আজকে রান্না হয়েছে, তোমাদেরকে আগেও জানিয়েছি যে গন্ধরাজ চিকেন হয়েছিল, আর হয়েছিল পটল ভাজা, করলা ভাজা, আর একটা চচ্চড়ি করেছিলাম, ভেন্ডি আলু এই সবজি দিয়ে কিছুটা একটা চচ্চড়ির মতো করে নিয়েছিলাম। তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশেও যারা রয়েছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এই বোনটি বা দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো, আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলা, মানে ওই যে নিরুকে যখন পড়তে বসিয়েছিলাম তখন থেকে। তার আগে আরও মানে তেমন কিছু করা হয়নি, একটু রেস্ট নিয়েছিলাম, আর ঘুম থেকে উঠতে অনেকটা একটু দেরি হয়ে গেছিলো। তো তারপরে উঠে ওকে একটু টিফিন করে দিয়েছিলাম, সন্ধ্যা দিয়ে নিয়েছিলাম, নিয়ে একটু পড়তেও বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে এই তো মানে ওকে পড়ানোটাও হয়ে গেছে, খাওয়া দাওয়াটাও করিয়ে নিয়েছি, নিয়ে ও ঘুমিয়েও পড়েছে। তো একটু ফাঁকা সময় ছিল, তো সেই জন্য ভাবলাম একটু রিল করবো বলে একটু রেডি হয়েছিলাম। তো তারপরে ওই একটা দুটো রিল করে তারপরে দেখলাম যে বিছানাটা মানে ওই যে ওই পড়তে বসেছিল, বই পড়ছিল, একটু এলোমেলো হয়েছিল, সেটাও গুছিয়ে নিয়েছি। আর এইবার ঘুমিয়ে পড়বো। আজকের এই পর্যন্ত, টাটা।